আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে বিশ্বে একদিনে 2 লাখের বেশি আক্রান্ত, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ। কয়েকদিন নতুন আক্রান্ত একই রকম থাকলেও শনাক্তের হার ঊর্ধ্বমুখী, ল্যাব বাড়লেও বাড়ছে না পরীক্ষা। জলাভূমি কামাই পরিবেশের সাথে জীবিকা হুমকিতে মন্তব্য বিশেষজ্ঞদের, ডেল্টা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন দাবি। প্রচলিত শিক্ষার সাথে কারিগরি শিক্ষা এগিয়ে নেওয়ার পরামর্শ, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও কৃষি সহ গবেষণা বাড়ানোর তাগিদ। এছাড়াও ইনসেপ্টা হেডস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে রয়েছে করোনা প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের উদ্যোগের কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বজুড়ে শনিবার 2,12,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-19 চিকিৎসায় ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধে আবারও নির্দেশ দিয়েছে সংস্থাটি। করোনা মহামারীতে ইংল্যান্ডে টানা 3 মাস লকডাউনের পর রেস্টুরেন্ট, সেলুন ও সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। কোভিড-19-এ আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন বলিভিয়ার মন্ত্রিসভার এক সদস্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিস্তারিত মাহমুদুল হক সোহাগের রিপোর্টে। কোভিড-19 রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক প্রয়োগে মৃত্যু ঝুঁকি কমানোর কোনো প্রমাণ না পাওয়ায় আবারও এর বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি এইচআইভির ওষুধ লোপিনাভির এবং রিটুনাভির পরীক্ষামূলক ব্যবহার বন্ধ রাখার কথা জানিয়েছে সংস্থাটি। করোনা মহামারীর কারণে ইংল্যান্ডে টানা 3 মাস লকডাউনের পর ফের খুলে দেওয়া হয়েছে পাব, রেস্তোরাঁ, সেলুন ও সিনেমা হল। শনিবার থেকে চালু হওয়া এসব ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। নিয়ম ভঙ্গ করলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। বলিভিয়ার মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন খনি বিষয়ক মন্ত্রী জর্গে ফার্নান্দো ওরোপেজা। করোনা শনাক্তের পর নিজ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। ইরানের নবনির্বাচিত 5 পার্লামেন্ট সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে সংক্রমণ ঠেকাতে কর্মক্ষেত্রে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। গ্রীষ্মের অভিবাসী ক্যাম্পগুলোতে 5ম ধাপে আগামী 20 জুলাই পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে চলার মধ্যেই লকডাউন শিথিলের অংশ হিসেবে রেস্টুরেন্ট ও ক্যাসিনো খুলে দিয়েছে সাউথ আফ্রিকা। স্পেনের দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ ছড়াতে থাকায় কাতালোনিয়ায় 2 লাখেরও বেশি বাসিন্দার একটি এলাকাকে ফের লকডাউন করা হয়েছে। চিহ্নিত এলাকায় সবাইকে বিধিনিষেধ মেনে চলতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট কুইম তোরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শনিবার একদিনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2,12,000-এরও বেশি মানুষ, আর কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে 5,000 মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। সংক্রমণের এই পরিস্থিতিতে করোনা মোকাবেলায় দেশগুলোকে আরও সতর্ক ও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে WHO। ভারতের মোটরসাইকেল তৈরি প্রতিষ্ঠান বাজাজ অটোর মহারাষ্ট্রের একটি কারখানায় প্রায় 250 শ্রমিক কোভিড-19-এ আক্রান্ত হয়েছে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অস্থায়ীভাবে কারখানাটি বন্ধ করার দাবি জানিয়েছে কর্মচারীরা। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই। দেশে করোনা ভাইরাসের নতুন আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরে একই রকম থাকলেও শনাক্তের হার ঊর্ধ্বমুখী। পিসিআর ল্যাবের সংখ্যা বাড়লেও বাড়ছে না নমুনা পরীক্ষার সংখ্যা। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 3,288। এ সময় মারা গেছেন 29 জন। মোট মৃত্যু সংখ্যা 1,997। এবার থাকছে ইনসেপ্টা হেডস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স।
শিল্প বাণিজ্য নগরী নরসিংদীতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস, তাই জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজে নেমে পড়েন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। গঠন করেন করোনা ভাইরাস প্রতিরোধী ইমার্জেন্সি সেল। তার এই সাহসী উদ্যোগে করোনার ভয়াবহ ছবল থেকে অনেকটাই রেহাই পেয়েছে জেলাবাসী। নরসিংদী থেকে সুমন রায়ের তথ্য ভিডিও চিত্রে সাহসী এই নারীর গল্প জানাচ্ছেন মোরসালিন বাবলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সৈয়দা ফারহানা কাউনাইনের জন্ম। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। 20তম বিসিএস উত্তীর্ণ হয়ে 2001 সালে সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। 2018 সালে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। করোনা সংক্রমণ থেকে জেলাবাসীকে রক্ষায় নানা পদক্ষেপ নেন তিনি। কোভিড মোকাবেলার প্রথমেই কিন্তু আমরা যে কাজটি করেছি, একটা কুইক রেসপন্স টিম করেছি, আমরা সৎকার টিম করেছি, দাফন টিম করেছি। আমরা এই কাজগুলো অনেক আগেই করেছি, তখনও কিন্তু আমাদের জেলায় কোভিডের কোনো রোগে আক্রান্ত হয়নি। আমরা আরও যে কাজটি করেছি, আমরা পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছি এবং আমাদের জেলায় সরকারের 3টি অ্যাম্বুলেন্স ছাড়া আরও 9টি অ্যাম্বুলেন্স যেটি এলজিএসপি প্রজেক্ট থেকে আমরা ক্রয় করেছিলাম, সেই অ্যাম্বুলেন্সগুলো আমরা কাজে লাগিয়েছি। করোনায় মানুষকে ঘরে রাখতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিজ উদ্যোগে বাসায় বাসায় পৌঁছে দিয়েছেন তিনি। অসহায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের নানাভাবে সহায়তা দিয়েছেন সৈয়দা ফারহানা কাউনাইন। ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করেছি লকডাউনের সময়, যাতে লোকজন ঘরে থাকে। আমরা অনলাইনের মাধ্যমে সুপার শপ চালু করেছি, যাতে মানুষকে আমরা ঘরে রাখতে পারি। পাশাপাশি আপনারা সকলেই দেখেছেন যে আমরা বেসরকারি ত্রাণ কার্যক্রমটাকে সমন্বয় করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তারা বিভিন্ন স্থানে কিন্তু গিয়েছে এবং এটার একটি হিসাব রাখা হয়েছে। এবং নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য আমরা যেটা করেছি সেটা হলো, অনেকে লাইনে দাঁড়িয়ে নিতে পারবে না বা তারা ত্রাণের তালিকাভুক্ত হতে চাচ্ছে না, রাতের আধারে তাদের বাড়িতে খাবার সামগ্রী সহ নিত্য প্রয়োজন দ্রব্যাদি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। সৈয়দা ফারহানা কাউনাইনের 2 পুত্র সন্তান ইরশাদ কায়ানি ও আব্দুল আজিম কায়ানি, স্বামী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন কাজ করে যাচ্ছেন উদ্যমী এই নারী সৈয়দা ফারহানা কাউনাইন। আমি যে কাজটা করেছি, মানুষকে ইন্টেলেকচুয়ালি আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি যে না, আমাদেরকে সবাইকে একই পতাকা তুলে আমাদের কাজ করতে হবে। তো আমরা ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি করেছি, তাদের মাধ্যমে মাইকিং করিয়েছি, প্রত্যেক মসজিদের মাধ্যমে মাইকিং করিয়েছি। এবং আরেকটি যে কাজ করেছি আমরা, সেটা হলো যে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বাঁধনার থিয়েটার স্কুল আছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করেছি এবং আমাদের এই সচেতন কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। জলাভূমির সঠিক ব্যবস্থাপনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। জলাভূমি ও জীবন জীবিকা রক্ষায় আরিয়াল বিলের ভূমিকা নিয়ে ভার্চুয়াল আলোচনায় ডেল্টা প্ল্যানের দ্রুত বাস্তবায়ন চেয়েছেন পরিবেশবিদরা। শমিক আহমেদের রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরের 136 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা ঐতিহ্যবাহী জলাভূমি আরিয়াল বিল। একসময়ের জীববৈচিত্র্যে ভরা আরিয়াল বিল এখন দখল দূষণে মৃতপ্রায়। বাস্তুচ্যুত হয়েছে বিলের উপর নির্ভরশীল মানুষের জীবন ও জীবিকা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মুকুলের সঞ্চালনায় আগামীর বাংলাদেশের ভার্চুয়াল আলোচনায় জলবায়ু পরিবর্তন রোধে জলাভূমির ভূমিকা, বাংলাদেশের জলাভূমির অতীত বর্তমান, পুনরুদ্ধার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করেন বক্তারা। 13টা খালকে যদি আমরা পুনর্জীবিত করতে পারি এবং যদি পদ্মার ধাক্কাটা যদি পুরোপুরি লাগে আরিয়াল বিলে, তাহলে আরিয়াল বিল আবার ভরা যৌবনায় ফিরে আসবে। বাংলাদেশের যে জলাভূমিগুলোর যে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম, সেটা কিন্তু খুবই প্রযুক্তি সমৃদ্ধ এবং যা এদেশের বহু মানুষের জীবন ও জীবিকার অন্যতম উৎস। এবং এই জলাভূমি ডমিনেটেড এই দেশে জলাভূমির সঠিক ব্যবহার ছাড়া আসলে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। আমাদের একটু সায়েন্টিফিক ওয়েতে সেই স্টাডিটা করা দরকার। আসলে এখানে আমরা যেগুলো বলছি সবই হয়তো আমরা ধারণা থেকে বলছি, কিন্তু একটা ইনডেপথ স্টাডি হওয়া দরকার আসলে এখানে কি কি আছে। বিশেষজ্ঞরা জলাভূমি রক্ষায় সমন্বিত উদ্যোগে সরকারের পিছিয়ে থাকার অভিযোগ করেন। একদিকে রাষ্ট্র প্রশাসন, অন্যদিকে স্থানীয় কমিউনিটি, লোকাল প্রশাসন, এছাড়াও আমরা দেখতে পাই যে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে অন্যান্য কমিউনিটি পর্যায়ে যারা আছেন, তাদের সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে যদি আমরা এগিয়ে আসি,
তাহলে আমি মনে করি যে এই বিপন্নতা বা এই হ্যাজার্ড থেকে আমরা বের হয়ে আসতে পারি। দেশের সব ধরনের জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার বিষয়ে এই পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হলেও আমরা কিন্তু সেখানেও কিন্তু তেমন সুফল দেখছি না। এখন ডেল্টা প্ল্যান পরিকল্পনা অনুসারে কিন্তু বাস্তবায়িত হলে এই সম্পদ অনেকখানি সুরক্ষিত হবে এবং পরিকল্পনা বাস্তবায়নে সবার মন এক ধরনের সংশয়ে কাজ করছে কিন্তু, কারণ আমরা কিন্তু দেখি না কার্যকর হচ্ছে না সেইভাবে এই ডেল্টা প্ল্যান। আর হাওর উন্নয়ন পরিকল্পনার কথা যদি বলি, 20 বছর মেয়াদী হাওর উন্নয়ন পরিকল্পনার কার্যক্রম 2012 সালে থেকে চলমান আছে। আর হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ ও গবেষণার যুগোপযোগী পদক্ষেপ নিতে আমাদের অবশ্যই হবে, কারণ আমরা হাওরে কি দেখি, হাওর কিন্তু দেখি ডিসির আন্ডারে হাওর। তো হাওরের মধ্যে কিন্তু নানা ধরনের জীববৈচিত্র্য এবং প্রাণী, এবং আমাদের কিন্তু পরিযায়ী পাখিগুলো কিন্তু এখানে আসে, অন্যান্য প্রাণীও আছে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে হাওরের ব্যবস্থাপনা বন বিভাগের কাছে আসা উচিত। জলাশয়কে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রাকৃতিক সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষায় এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট জনেরা। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী পদার্পণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনলাইন আলোচনায় বিজ্ঞান ও কৃষি সহ বিভিন্ন গবেষণা কর্মকে আরও সমৃদ্ধ করার তাগিদ দেন বক্তারা। বিস্তারিত মিথিলা নাজনীনের রিপোর্টে। শতবর্ষে পা দিয়েছে গৌরব আর ঐতিহ্যের বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষ উদযাপনে বছর জুড়ে নানা কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা। আমরা আমাদের মাতৃসম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর উদযাপনের সাক্ষী হব। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট সাবেক শিক্ষার্থীরা। স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়াতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজকে এগিয়ে নেওয়ার উপর জোর দেন তারা। কিরকম ভাবে এই বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে চাই তারও একটা রূপরেখা তৈরি করা দরকার। এই বিশ্ববিদ্যালয় জাতিকে কি দিয়েছে এবং যে যা দিতে পারেনি সে ব্যাপারেও আত্মসমালোচনা করা দরকার। শিক্ষার মান বাড়িয়ে পাশাপাশি টিচারদের কিভাবে গবেষণার মধ্যে আরো তাদেরকে মনোনিবেশ করানো যায় এবং কিভাবে তাদের গবেষণার ফল যাতে ম্যাগাজিনে প্রকাশিত হয় সেভাবে করা যায়, এবং যে বাজেট সরকার থেকে উনি পান সেটা এনাফ না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে ই কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পরামর্শ দেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। যদি এটাকে মেনে নিতে হয় যে আমরা এভাবে আগামী কয়েক বছর আমাদেরকে থাকতে হবে, তাহলে দুটো বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেওয়া আমি মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে যারা শিক্ষা নিয়ে গবেষণা করছেন, শিক্ষা পরিকল্পনার সাথে যারা আছেন, তারা তাদের সবকিছুর ভেতরে একটা পরিবর্তন আনার এটা একটা বড় সুযোগ। এখন বলা হচ্ছে পারসেপশন ভেরি মাচ প্রিসিশন এগ্রিকালচার, স্মার্ট ফার্মিং। অতএব সময়, অর্থ এবং লেবার দুটোকেই কমায় আনা, এটা হচ্ছে সময়। এই জায়গাটাতে আমি ঢাকা ইউনিভার্সিটিকে একটু করবো যে তরুণরা বেরিয়ে আসছে তাদেরকে তথাকথিত শিক্ষার সাথে এই সময়ের জন্য আরেকটা শিক্ষা শিক্ষিত করা দরকার, যে শিক্ষাটা ভেরি ইম্পর্টেন্ট। সে সায়েন্সে পড়ুক, কি কমার্সে পড়ুক, কি আর্টসে পড়ুক, কি শিল্পকলা পড়ুক, কিচ্ছু যায় আসে না, তাকে সম্পৃক্ত করা হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান উপাচার্যের। যে যেখান থেকে পারি সেখান থেকে তাৎক্ষণিকভাবে একটা কাজ করে ফেলছি। হ্যাফাজার্ড ওয়ে, হ্যাফাজার্ড ডেভেলপমেন্ট, কোঅর্ডিনেটেড ডেভেলপমেন্ট নয়, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট নয়, প্রপোর্শনেট ডেভেলপমেন্ট নয়, প্রতিটি এক একটি বিষয়ের সাথে এক একটি বিষয় জড়িত। এগুলোকে আমরা আমলে নিই। বক্তারা বলেন, করোনার কারণে প্রযুক্তি নির্ভরতা আভাস দিচ্ছে, আগামী দিনগুলোতে প্রযুক্তিকে সাথে নিয়ে চলতে হবে। তাই বহির্বিশ্বের সাথে তাল মেলাতে ভার্চুয়াল ক্লাসরুমের পাশাপাশি ভার্চুয়াল লাইব্রেরি সমৃদ্ধ করার তাগিদ তাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীলেন ইফাদ অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এ নিয়ে লক্ষ্মীপুরের জেলে ও আড়তদারদের মধ্যে হতাশা বিরাজ করছে। ইলিশ ধরার সাথে যুক্ত
এবার থাকছে প্রকৃতি সংবাদ। গত কয়েকদিনে টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়ে ভাঙন তীব্র আকার নিয়েছে। প্রতিদিন ঘরবাড়ি গাছপালা সহ ফসলি জমি বিলীন হচ্ছে। বিপর্যয় ঘটছে পরিবেশ ও প্রকৃতির। দিশেহারা হয়ে পড়েছে নদী ভাঙনের শিকার ও হুমকিতে থাকা পরিবারগুলো। এবার জানাবো খেলার খবর। মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে মজবুত অবস্থান নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। করোনায় আর্থিক সংকটের ধোঁয়া তুলে ক্রিকেটারদের বেতন কমিয়ে আনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২ সপ্তাহ পর আবারও করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজা। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ায় থাকা বাংলাদেশি বিজ্ঞানীদের রুবেল অভিবাদন জানিয়েছেন। সবশেষে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা ভাইরাসে বিশ্বে একদিনে ২ লাখের বেশি আক্রান্ত। হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ। কয়েকদিন নতুন আক্রান্ত একই রকম থাকলেও শনাক্তের হার ঊর্ধ্বমুখী। ল্যাব বাড়লেও বাড়ছে না পরীক্ষা। জলাভূমি কমায় পরিবেশের সাথে জীবিকাও হুমকিতে মন্তব্য বিশেষজ্ঞদের। ডেল্টা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন দাবি। প্রচলিত শিক্ষার সাথে কারিগরি শিক্ষা এগিয়ে নেওয়ার পরামর্শ। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও কৃষি সহ গবেষণা বাড়ানোর তাগিদ। এছাড়াও ইনসেপ্টা হেডস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে ছিল করোনা প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের উদ্যোগের কথা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।